এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি কায়েম হয়ে গেছে, ঠিক আছে? বাংলা ছাড়াও হিন্দি লেখাও। আজকে আপনাদের একটা হিসাব দেই, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, একটা প্রোডিউসার কত পায় জানেন? তো আমরা এফডিসি বন্ধ করে দেবো, আমরা যখন বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। আজকে ইগলে ডেড বডি উপলক্ষে যে প্রতিবাদ সভা হলো, আসলে এটার কারণটা আমরা একটু শুনতে চাচ্ছি, প্রথম থেকে একটু ঘটনাটা আমরা ছোট করে শুনতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বলতেছি যে আমার সিনেমাটা ঈদের রিলিজ দেওয়ার কথা ছিল, এবং আমাকে যখন স্টার সিনেপ্লেক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা করব। আমি ওনার কথা শুনে আমি ঈদের 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। উনি কি করলেন, নবথিয়েটার একটা সিনেপ্লেক্সের আমি জীবনে নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে, আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। আমি যখন এই কথাটা শুনছি, তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও, আমি এইখানে এই 2 সিনেপ্লেক্সে আমি ছবি চালাবো না। তারপরে তারা কেন 3 দিন আমার ছবি চালাইলো, এইটা হলো আমার প্রথম প্রশ্ন। 2 নাম্বার, যেখানে শুক্রবার দিনই আমি আমার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশনদের কাছে, চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি। হ্যাঁ, আমার প্রতিবাদ দেখার পরে তারা 3 দিন পরে ছবি নামায় দিচ্ছে। আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা, তারপরে করলেন আরেকটা, এইটার কারণটা কি? এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন, এটা আমার একটা দুঃখজনক ব্যাপার। এটার পেছনে কারণ কি মনে হচ্ছে? এইটার পিছনে শ্যামা কাব্য রিলিজ হচ্ছে, তাদেরও একই অভিযোগ। এইটার পেছনে কারণটা, ওনারা আমাদের বাংলা ছবি চায় না, ওনারা হিন্দি ছবি, ওনারা ইংলিশ ছবি চায়। ওনাদেরকে আমরা মুআয়না দিব, আমরা এসে ওনাদেরকে লিখে দিব, হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান, আমরা পারমিশন করব। আমি সেই কমিটিতে একজন আসলাম, যে হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম, আমার সাইনও ছিল। তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি, আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন, এই হলো আপনাদের উদ্দেশ্য। এখন আমরা যে আমাদের 19 সংগঠন আমরা মিটিং ডাকতেছি সামনের সপ্তাহে, আমরা তো যতদিন মধ্যে এটা সুবাদা শেষ না হবে, হিন্দি ছবি তো দূরের কথা, এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনারা একটু অপেক্ষা করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, আমরা সব জায়গায় আমরা দরকার পড়লে এফডিসির দরকার পড়লে আমরা বন্ধ করে দেবো এফডিসি, কিন্তু আমরা এফডিসি বন্ধ করে দেবো, আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি কায়েম হয়ে গেছে, ঠিক আছে? বাংলা ছাড়াও হিন্দি লেখাও, উর্দু লেখাও, হ্যাঁ এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হটাও উর্দু লেখাও, বাংলা হটাও উর্দু লেখাও। আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি, যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে, ওনার দেশে হিন্দি ছবি, উর্দু ছবি কোনোদিন চলতে পারে না। তারপরেও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, হল চলে না, এরা চলে না, হ্যাঁ সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্দানেই তারা জব করতেছে, ঠিক আছে? এই জবটা বন্ধ করতে হবে। এগুলো অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি হয় না। আপনার দেন, আপনার সকালবেলা 9টার শো দর্শক হবে, 11টার শো দর্শক হবে, আপনি দিয়ে রাখবেন ভিআইপি শো, 3টা শো দিয়ে রাখবেন ইংলিশ ছবি, 6টা শো দিয়ে রাখবেন হিন্দি ছবি, আর বাংলা ছবি দিয়ে রাখবেন 11টা শো, দর্শক কি হবে? আপনাদের মন মতো কথা বললে হবে? ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে, যা ইংলিশ ছবি হিন্দি ছবি 10 জন হয়, 10 জন 20 জন 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? সেই ইংলিশ ছবি 10 জন 15 জন দর্শক নিয়ে আপনারা কিভাবে চালান? আর আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালাচ্ছেন না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না? আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। আজকে আপনাদের একটা হিসাব দেই, আজকে আপনারা একটা মনে রাখেন, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল হয়েছে কিনা আমি জানি না। যদি কোনো হাউসফুল, একটা প্রোডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। এইটা আমরা সবই জানি, হিসাব, ঠিক আছে? আমরা বলতে পারি এই আমার ছবি সুপার হিট, আমার ছবি, কার ছবি কয় টাকা পায় আপনার হিসাব করে আসেন, মিলে আসেন, এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, ঠিক আছে? অথবা এই টাকাটা তো সিনেপ্লেক্স খেয়ে ফেলায়।